জমির দলিল হল সরকার অনুমোদিত ও রেজিস্ট্রিকৃত একটি আইনি লিখিত দলিল, যা কোনো স্থাবর সম্পত্তির মালিকানা এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তিকে হস্তান্তরের প্রমাণ হিসেবে কাজ করে। এটি জমির ক্রেতা বিক্রেতা, জমির বিবরণ এবং হস্তান্তরের শর্তাবলী নিশ্চিত করে। দলিল ছাড়া কোনো সম্পত্তির মালিকানা বৈধভাবে হস্তান্তর করা যায় না। দলিল হল জমির মালিকানা প্রমাণের মূল কাগজ। এটি রেজিস্ট্রেশন আইনের বিধান অনুযায়ী সাব রেজিস্ট্রার অফিসে রেজিস্ট্রি করতে হয়। জমির রেকর্ড বা খতিয়ান হল ভূমি জরিপ বিভাগের মাধ্যমে প্রস্তুতকৃত জমির মালিকানা, সীমানা, দাগ নম্বর, হিস্সা, অংশ ও খাজনার তথ্যাদি সম্বলিত একটি সরকারি দালিলিক প্রমাণ। এটি মৌজাভিত্তিক জমির খতিয়ান ও নকশা প্রস্তুতের মাধ্যমে মালিকের অধিকার ও রাজস্ব আদায় নিশ্চিত করে। জমির মালিকানা প্রমাণের ক্ষেত্রে দলিল, ডিড কে মূল বা প্রাথমিক মালিকানার প্রমাণ হিসেবে গণ্য করা হয়, আর রেকর্ড বা খতিয়ান কে দখলের বা ভূমি জরিপে নাম এন্ট্রি হওয়ার প্রামাণ্য দলিল হিসেবে গণ্য করা হয়। তবে বৈধ দলিলের ধারাবাহিকতা থাকলে দলিলই সবচেয়ে শক্তিশালী, কিন্তু রেকর্ড, বিশেষ করে সর্বশেষ ভূমি অফিসে নামজারি ও খাজনা দেওয়ার জন্য অপরিহার্য। ১. দলিল কেন বড়? জমির মূল মালিকানা কেনার, হেবা বা ওয়ারিশ সূত্রে দলিল দ্বারা প্রমাণ করা হয়। যদি দলিলের চেইন, মালিকানার ধারাবাহিকতা সঠিক থাকে, তবে রেকর্ড ভুল থাকলেও দলিল বিজয়ী হবে। ২. রেকর্ড কেন গুরুত্বপূর্ণ? রেকর্ড বা খতিয়ান হল সরকারি জরিপে তৈরিকৃত জমির বিবরণ, যা প্রমাণ করে কে বর্তমানে জমির দখলদার ও খাজনা পরিশোধকারী। এবং ৩. কোনটি কখন বড়? যদি দলিলে ভুল থাকে কিন্তু রেকর্ডে সঠিক থাকে, তবে রেকর্ড বড়। যদি রেকর্ড ভুল থাকে কিন্তু আদি দলিল সঠিক থাকে, তবে দলিলই বড়। সহজ কথায়, দলিল হলো মালিকানার উৎস, আর রেকর্ড হলো মালিকানার স্বীকৃতি। আইনত দলিল বেশি শক্তিশালী, তবে রেকর্ড আপডেট রাখা জমির মালিকানা নির্বিঘ্ন রাখার জন্য জরুরি।